মাছের রেসিপি আপনারা বাড়িতে প্রায় বানান। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয় আর খুবই সিম্পল একটা রেসিপি। বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে আজকে আমাদের রেসিপি। বাই দ্য ওয়ে, ভোজন রসিক পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। এখানে মাছটাকে ফ্রেশ করে ধুয়ে নুন মাখিয়ে রাখা হয়েছে। তারপর যেমন আপনারা বাড়িতে মাছটা ভাজেন ভেজে নেবেন। এবার গ্রেভিটা বানানোর জন্য আমাদের যা যা লাগবে: পেঁয়াজ, টমেটো, রসুন, আদা বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আমরা এখানে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে সর্ষের তেল গরম করে লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা আমরা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমরা এখানে ভেজে নেব। ব্রাউনিশ হয়ে গেলে আমরা এখানে রসুন দিয়ে দেব। রসুনটা ভালো করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। তারপর এখানে আদা দিয়ে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে রাখবো। রেখে টমেটো থেকে জল ছেড়ে আসবে হালকা হালকা করে, তখন আমরা ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেব। টমেটোটা নরম হয়ে গেছে, অনেকটা জলও ছেড়েছে। তারপর আমরা মশলাগুলো দিয়ে দেব। হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব। মশলাটা আমরা কষিয়ে নেব ভালো করে। মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, তখন আমরা হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা কষার সময় কিছুটা ধনে পাতা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। কষিয়ে নিয়ে তারপর আমরা জল দিয়ে দেব। বাড়িতে থাকা কিছু মশলা আমরা এখানে বেটে নিয়েছি, পোস্ত ও সর্ষে। জলটা ফুটে উঠেছে, এখানে আমরা দিয়ে দেব মশলাটা। দিয়ে হালকা করে নেড়ে নেব। আমরা এখানে একটা একটা করে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ বার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে। এমনভাবে নাড়বেন যেন মাছগুলো ঘেঁটে না যায়। লো টু মিডিয়াম আছে আমরা এই ঝালটাকে রেডি করে নেব। তো আমাদের এখানে রেডি হয়ে গেছে স্পাইসি স্পাইসি মাছের ঝাল। তো আপনারা প্লিজ এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।